আগে কখনো কক্সে আসা হয়নি, তাই এবারের ছুটিতে আমরা ঈদের ছুটি কাটানোর জন্য কক্সবাজারটাই বেছে নিয়েছি। আর আমাদের লম্বা ছুটি আছে এবার, ঈদের তো 10 দিন ছুটি, তাই ছুটিটা ভালোভাবে উপভোগ করার জন্য আমরা কক্সবাজারে চলে এসেছি। সাগরের সৌন্দর্য তো অপরূপ, এটা বোঝানো সম্ভব না বা শেষ করাও সম্ভব না। আমি অনেক লাকি ফিল করি যে আমি চিটংয়ের, প্লাস চিটংয়ে মানে এত সুন্দর একটা সোসাইটি বা এত সুন্দর একটা পরিবেশ ভাল লাগে আমার অনেক বেশি, আর অনেক বেশি এনজয় করি। সাগর মোটামুটি ভালোই দেখছি। আর এখানে আসার কারণ দেখা যাচ্ছে এখন দেশের বাইরে বাচ্চা ছোট যাওয়া হচ্ছে না, আর হচ্ছে কলকাতাতে যাব, ওখানেও ভিসা নেই, তাই এখানে আসা আর কি, একটু বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য। ঈদের ছুটি পড়েছে, স্কুল বন্ধ, একটু এনজয় করতে আসছে ঢাকা থেকে। গরমকালে সবাই একটু শান্তিপ্রিয় জায়গা খুঁজে, তো কক্সবাজার হচ্ছে ভালো জায়গা, আমার মনে হয় না যে আর কোথাও আছে, এই জন্য এখানে পাইছে না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঈদের ছুটি উপভোগ করছি এখানে এবার। আসি এনজয় করার জন্য, আর এখানে আসি কারণ স্কুল বন্ধ দিছি, ঈদের বন্ধ এই জন্য। আমার সাগর দেখে অনেক ভালো লেগেছে। সবসময় তো আমরা আসলে পেশাগত কারণে সময় পাই না, তো এখন একটা লম্বা ছুটি পেয়েছি, সরকারকে জন্য ধন্যবাদ জানাই। কক্সবাজার আসলাম পরিবার নিয়ে, খুব ভালো লাগছে আসলে। না এখন আগের থেকে অনেক ব্যবস্থাপনা অনেক সুন্দর দেখছি, মোটামুটি টাকা পয়সার প্রাইসও রিজনেবল, খাওয়া দাওয়ার প্রাইসও রিজনেবলের মধ্যে আছে, তো সব কিছু মিলে মোটামুটি ভালোই কাটছে, ভালো লাগছে আর কি। ফ্যামিলি নিয়ে সকলে আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ উপভোগ করতেছি। এরকম যদি ট্যুরিস্ট আসতে থাকে তাহলে 10 দিনের মধ্যে হয়তো আমাদের ভালো ব্যবসা হবে। ঈদ মোবারক, ঈদের দ্বিতীয় দিন। কক্সবাজারের হোটেল প্রায় 30 থেকে 70% পর্যন্ত এই পর্যন্ত বুকিং আছে। আমরা আশা করতেছি আগামী পরশু থেকে কক্সবাজারের শতভাগ বুকিং হবে এবং প্রতিদিন লক্ষাধিক পর্যটক কক্সবাজার আসবে বলে আমরা আশা করতেছি। এবং যেহেতু কক্সবাজারের গত কয়েকদিন বৃষ্টি ছিল এবং ঈদের আগেও ব্যবসা বাণিজ্য খুব বন্ধ ছিল, আমরা এবার আশা করতেছি যেহেতু এখন ঈদের ছুটি প্রায় 14 তারিখ পর্যন্ত ছুটি রয়েছে এবং এই ছুটিতে কক্সবাজারে প্রচুর পর্যটক আসবে। সাগর উত্তাল, যার কারণে আমরা রেড ফ্ল্যাগ দিয়ে দিয়েছি যাতে পর্যটকরা বুঝতে পারে সমুদ্র এখন উত্তাল, যাতে বিপদ সংকেত আছে সেটাও যেন বুঝতে পারে। আমরা হ্যান্ড সিগন্যালের মাধ্যমে, হুইসেলের মাধ্যমে, ওকিডোকির মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে কমিউনিকেশন করার চেষ্টা করতেছি এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি। এই ঈদে আমাদের এখনও পর্যন্ত পর্যাপ্ত ফোর্স আমরা আছি নিরাপত্তার জন্য। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি, এখানে বারবার আমাদের মাইকিং করছি যেন টুরিস্টরা গভীর জলে যেন না যায়, নিরাপদ জায়গায় যেন থাকে। এবং আমরা টহল পার্টি আছে আমাদের, আমরা সবাই টহল পার্টি পর্যায়ক্রমে টহল দিচ্ছি যেন কোনো রকম টুরিস্টরা হ্যারাসমেন্টের শিকার না হয় এবং টুরিস্টরা যেন নিরাপদে এখানে ভ্রমণ করতে পারে এবং ওদের আনন্দঘন পরিবেশ রক্ষা হয়, সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কয়েক পর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের টুরিস্ট পুলিশের কক্সবাজারের যে ইনচার্জ, আমাদের এসপি এখন দায়িত্বে আছেন নিগার সুলতানা স্যারের নির্দেশনায়, এবং আমাদের সিনিয়র অফিসার আরও আছেন, তাদের নির্দেশনায় ওনারা মাঠে আছেন, বারবারই ওনারা পর্যবেক্ষণ করছেন।